তো বন্ধুরা, আজকে আবার আসলাম একটা দিল্লি ফ্যান নিয়ে। দিল্লি ফ্যানটা কি হয়েছে, মানে জাম হয়েছে ঘুরে না। এমনি মোটর বলে ঠিকই আছে, সব কিছু হয়, কিন্তু জাম হয়েছে ঘুরে না। তো দেখেন আমি আজকে জামটা কিভাবে সারাবো বা জামটার জন্য কি করা লাগে। দেখেন আমি পাংখাটা আগে খুলে নিলাম। দেখেন হাত দিয়ে ঘুরাই গেতেছে না, এত জাম। তো আমি ফার্স্ট টাইমে স্ক্রুপগুলো খুলে নিব। স্ক্রুপগুলা খোলার বাদে স্ক্রুপগুলা খোলার বাদে আমি মোটরটা আগে দেখেন, আমি যে ওই যে মালটা যে আমি খুলমু, যাতে ফেরা যাতে লাগাইতে আবার ফেরা যাতে ওই উল্টা পুল্টা না হয়, ওই ফুটাগুলা যে থাকে ওই ফুটাগুলার অসুবিধা হয়, তার মানে মিলাইতে। দেখেন খুলতে গেলে যখন ওই বর্ডারটা খুলমু, তখন ওই বাইরে তেল লাইগা বস্তুটা পানি পাইয়া মামর ধরে গেছে গা। ওই মামরটা আগে সাফা করে, নইলে জোরে টান দিলে ওই কি কয়, ওই মামরের সাথে মামরে তো ওই ভুসিংটার ভিতর থেকে বাড়াই না, ফলে কি হয়, ওই ভিতরে ভুসিংটাও হুদ্দা খুলে আসে। এটা কিন্তু ভুসিং আপনারা ওই রকম করে টান দিবেন না, যে ভুসিংটা কিন্তু আপনি রিপিট মারা থাকে। একবার যদি খুলে যায়, আপনি আর ওইটা লাগাইতে পারবেন না। সাবধান। দেখেন আমি যেভাবে পদ্ধতিতে কাম করতেছি, সেম পদ্ধতি আপনারা খাটাইয়া এই সিস্টেম কাম করবেন। দেখেন আমি ফার্স্ট টাইম সিরিজ কাগজ দিয়ে ঘষমু। সিরিজ কাগজ দিয়ে ঘষার ফলেও কাজ হব না। তারপরে আমি এই দেখেন আমি নিজেও কত টানতেছি, কিন্তু খুলতেছে না। তার মানে মামর ধরে গেছে গা। মামর ধরে বস্তুটা একবারে ওই ভুসিংয়ের ভিতরে তো গ্যাপ থাকে না, যার জন্য খুলতেইছেই না। দেখেন আমি সিরিজ কাগজ দিয়ে কমসে কম 5-6 বার ঘুরছি, কিন্তু আপনাদেরকে দেখাইছি 2-3 বার, কিন্তু আমি বহুতবার ঘুরছি, কাম হয় না। মানে ভিডিও লম্বা হবো, যার জন্যে আমি অল্প আপনাকে শর্ট করে দিছি। দেখেন খসার ফলেও যাইতেছে না। আমি মোবিল দিছি লাস্ট টাইমে, যে পিছলে ভাইয়াও যাবনি, তাও হয় না। দেখেন লাস্ট মুহূর্তে আমি যে চাক্কু দিয়া ওই যে উপরে একটা তেল জাতীয় বস্তুটা আটকে আসছিল, ময়লা দিয়া বালুর সাথে মিশ হয়ে, মানে আঠা হয়ে গেছিল গা। ওইটা দেখেন আমি চাক্কু দিয়ে উঠাইয়া দিছি, চাক্কুর মাথা দিয়ে ঘষে উঠাইয়া দিছি। তারপরে সে মালটা বাস একদম ক্লিয়ারলি বাড়ায় গেছে, এই যে দেখেন। তারপরে এখন এই যে ভিতরে যে আমি তেল দিতেছি, এর ভিতরে একটা তুলা থাকে। এই ধুলা বালু আর এই মোটরটা হিট হয়, কিন্তু তামাম হিট হওয়ার ফলে কি হয়, আস্তে 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 2-3 বছর, 1-2 বছর যাওয়ার বাদে ওই ভিতরে যে তুলাটা তেলটা শুকায়া যায়। তারপরে যে মানে ঘুরতেই থাকে গরম হয়ে, তেলটা শুকানোর বাদেও লাস্ট টাইমে আপনার তেলটা শুকানোর বাদে লাস্ট টাইমে ওই যে ঘোরা বাদ দেয়, জাম হয়ে যায়। আর কিছু কিছু এরকম হয়, ভুসিংও মার খেয়া যায়, অ্যাক্সেলটাও মার খেয়া যায়। আর দেখেন আমি যে তেল দিতেছি, এটা অ্যাকচুয়ালি বাইকের ইঞ্জিনের অয়েল, মোবিল, এটা ক্যাস্ট্রল মোবিল। চাইলে আপনারাও দেওয়া পাবেন, কিন্তু মিঠা তেল দিয়েন না। মিঠা তেল দিলে কি কি হয়, আরও বেশি আঠা হয়। মোবিল দিয়েন, যে কোনো মোবিল, নতুন মোবিল দিবেন। ওর সাথে কিছু অংশ অল্প গ্রিজ দেওয়া পাবেন, এই যে 2 সাইডে বর্ডারের যেখান দিয়ে বুশিংটা বইছে, ওই সাইডে অল্প গ্রিজ দেওয়া পাবেন। আর বর্ডারের যেটা উপরকার সাইডটা, ওটা মামদের জায়গা ময়লা হয়, ওটা অল্প আপনারা মুছা দিবেন। দেখেন আমি বসাইছি। আর অ্যাকচুয়ালি রডারটা কিন্তু যেটা ম্যাগনেট আছে, ওই ম্যাগনেটের সাথে একবারে মিলিয়ে দিবেন। দেখেন আমি এখন ফিটিং করতেছি। এই যে আগে যে আমি একটা মার্কা দিছিলাম এই বগা কলম দিয়া, দেখেন আমি একদম পুরো ওইটার সাথে মিলাইছি। আর মানে এটা মার্কা দিলে কি হয়, ওই হিসাব মতো বসানো হয়। কোনো টাইমে একটা অ্যালুমিনিয়াম তার তার থাকে, লুবিং তারও থাকে অ্যালুমিনিয়াম, আর ভিতরে যে ব্যান্ডিং করা ওটাও অ্যালুমিনিয়াম। তার ফলে কি হয়, টান নাই গিয়া তারটা ছিঁড়ে গেলেই শেষ। আর ওটা আপনি জয়েন দেওয়াটা খুব কঠিন হয়ে যায়,
যার জন্যেই মার্কা দিয়া আর ওই তার যাতে কোনো টাইমে টান না নাই গিয়া ছিঁড়া যাতে না যায়। দেখেন এখন ফ্রি একদম, ওটা আপনার ধ্যান রাখা লাগবো যে কোনো টাইমে জানি তারটা টাইনা জানি ছিঁড়া যায় না। এই যে দেখেন এখন একরকম একলাই ঘুরবার নিগে চায়, আর এখন হাত দিয়েই ঘুরানো যায়। ফার্স্ট টাইম তো দেখেন আমি হাত দিয়ে নখ দিয়ে ঘুরাই পারলাম না, আর এখন নখ দিয়ে আরামসে কোনো অসুবিধা নাই। মোবিল দেওয়ার পরে এই সিস্টেম আর কি ফ্রি হইলো। চাইলে কিন্তু আপনারাও বাড়িতে সিস্টেম করে তেল দিয়া বস্তুটা ফ্রি করা পারবেন। আপনারাও দেখেন এখন কিন্তু ঘুরে আছে, কিন্তু আসলে তো ভিডিওতে দেখা গেতেছে না যে ঘুরে আছে। এই যে দেখেন আমি এখন পাংখা লাগাবো, পাংখা কিনে দেখেন কত ধুলা, মানে এগুলা ধুলায় কিছু অংশ এই ধুলায় মানে বিশেষ করে ওই তেলটা শুকায় হেলায়। এখন দেখেন আমি পাংখাটা লাগাইয়া ওই যে রডারের যে একটা ঘাট থাকে ওই ঘাটের মধ্যেই জানি যে হ্যাঁ ওই স্ক্রুপটা পরে, নাইলে কিন্তু স্লিপ করবো বা খুইলা যাবো, ব্লেডটা খুইলা দৌড় দিব, পাতা পোতা ভাঙিয়ে দেবো, কিংবা মানুষেরও ক্ষতি হতে পারে। যার জন্যই ওই ঘাড়ের মধ্যেই স্ক্রুপটা মারবেন। দেখেন আমি এখন এই ফ্যানটা চালাইতেছি, কোনো কিচ্ছুই ছিল না, মানে জাস্ট খালি জাম হয়েছিল। আর বিশেষ করে এগুলা ফ্যানের বিশেষ করে জাম হয়, এর জন্য মেকানিক্সের কাছে নেওয়া লাগবো না, আপনারা নিজেরাই বাড়িতে চেষ্টা করা পারবেন। কিন্তু খুলবেন সাবধানে, কোনো টাইমে যাতে কোনো জায়গায় তার টান নাই গিয়া ওই যে যেগুলা দুই সাইড দিয়ে তার বাইরে থাকে এগুলা যাতে টান নাই গিয়া যাতে ছিঁড়া যায় না। আপনারা চাইলে বাড়িতেই চেষ্টা করা পারবেন। দেখেন পড়িয়া হয়েছে, এখন কোনো টেনশন নাই। এর জন্য জানি আবার স্পিড কম হওয়ার জাম হওয়ার জন্য জানি ব্যাটারি চেঞ্জ করেন না। হবো আজকের জন্য এইটুকুই।